সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ থেকে টোল আদায় যুক্ত হচ্ছে ইরানের রাজস্বে। অপরদিকে পিছু হচ্ছে না কেউ, দীর্ঘস্থায়ী যুদ্ধের সংখ্যা। এবং সবশেষে হরমুজের জাহাজ ছাড়াতে সেই বিবৃতির ক্ষত সারাতে চায় ঢাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন, বেশি শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। ভারত মহাসাগরে ইরান থেকে তেল পরিবহনকারী একটি রাষ্ট্রহীন বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। গত বুধবার রাতে MT ম্যাজেস্টিক এক্স নামের ওই জাহাজটিতে তল্লাশি চালিয়ে সেটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। মার্কিন যুদ্ধ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি তেল পরিবহন করছিল এবং এটি US ইন্দো প্যাসিফিক কমান্ডের আওতাধীন এলাকায় অবস্থান করছিল। আন্তর্জাতিক পানিসীমায় অবৈধ নেটওয়ার্ক ও ইরানকে বস্তুগত সহায়তা প্রদানকারী জাহাজগুলোর চলাচল বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন যুদ্ধ বিভাগ আরও জানিয়েছে যে সামুদ্রিক পথে এই ধরনের অবৈধ তৎপরতা ও জাহাজগুলোর চলাচলের স্বাধীনতা খর্ব করতে বিশ্বব্যাপী অভিযান অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞার অংশ হিসেবেই মার্কিন বাহিনী এই তল্লাশি ও আটকের কার্যক্রম পরিচালনা করেছে। এদিকে হরমুজ থেকে টোল আদায় যুক্ত হচ্ছে ইরানের রাজস্বে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জ্বালানিবাহী জাহাজগুলো থেকে টোল নেওয়া শুরু করেছে ইরান। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবায়াই জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর ইরানের আরোপিত টোল থেকে প্রাপ্ত প্রথম পর্যায়ের আয় রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে। বৃহস্পতিবার 23 এপ্রিল ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে। ইরানের পশ্চিমাঞ্চলের কুহুদাস্তে এক জনসভায় দেওয়া এই ঘোষণা দিয়েছেন হামিদ রেজা। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালীর ওপর এখন ইরানের একক আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামাবাদী শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু এই অবরোধ ফাঁকি দিয়ে তেল সমৃদ্ধ দেশটি তাদের তেল রপ্তানি ঠিকই চালিয়ে নিচ্ছে। অবরোধের মধ্যেও বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বিশ্ববাজারে পাঠাতে সক্ষম হয়েছে তেহরান। ডেটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ভোর্টেক্সার দেওয়া সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত 13 থেকে 21 এপ্রিলের মধ্যে প্রায় 1,07,00,000 ব্যারেল ইরানি তেল হরমুজ প্রণালী পার হয়েছে। ভোর্টেক্সা জানিয়েছে, 6টি বিশাল তেলবাহী জাহাজের মাধ্যমে এই বিপুল পরিমাণ তেল রপ্তানি করেছে ইরান। মার্কিন নৌবাহিনীর নজর এড়াতে জাহাজগুলো তাদের AIS বা অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ রেখেছিল, ফলে রাডারের চোখ এড়িয়ে নিঃশব্দে এগুলো অবরোধ এলাকা পার হয়ে যায়। অপরদিকে পিছু হচ্ছে না কেউ, দীর্ঘস্থায়ী যুদ্ধের সংখ্যা। মার্কিন ও ইসরায়েলি বাহিনী গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আকস্মিক হামলা শুরু করে। হামলার প্রথম দিনেই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সহ দেশটির শীর্ষ 10 জন কর্মকর্তা নিহত হন। ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের অতর্কিত আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও তেল আবিবে পাল্টা হামলা শুরু করে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা ছিল, ইরানের শীর্ষ নেতাদের হত্যা করলে তারা তেহরানের সরকার পতন ঘটাতে পারবে এবং সেখানে পছন্দের সরকার বসাবে। তবে পশ্চিমাদের এমন ধারণার অকাল মৃত্যু ঘটিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোতে অতর্কিত হামলা চালিয়ে দিশেহারা করে তোলে ইরান। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে সকল ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এতে বিশ্বজুড়ে চরম জ্বালানি সংকট দেখা দিয়েছে। গতকাল আন্তর্জাতিক জ্বালানি সংস্থার নির্বাহী পরিচালক ফাতিহ বিরল সতর্ক করেছেন যে বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা 40 দিনের যুদ্ধ শেষে গত 8 এপ্রিল থেকে 14 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতি শেষ হওয়ার শেষ মুহূর্তে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করেছেন। তবে ট্রাম্পের এই ঘোষণায় বিশ্বাস নেই বলে জানিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানায়, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির আড়ালে যুক্তরাষ্ট্র নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে। এ নিয়ে ইরান কড়া বার্তা দিয়ে জানায়, তারাও পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত।
ইরানি কর্তৃপক্ষ বলেছেন যুক্তরাষ্ট্র যে ইরানের নৌবন্দরের বিরুদ্ধে অবরোধ চালাচ্ছে তা যুদ্ধের শামিল। দেশটি একে যুদ্ধবিরতি লঙ্ঘনও বলে অভিযোগ করেছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে তারা ইরানের বিরুদ্ধে এই নৌ অবরোধ বহাল রাখবে। এর জবাবে ইরান ও হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ আরও গড় করেছে। এছাড়া পাকিস্তান দ্বিতীয় পর্যায়ে শান্তি আলোচনার জন্য এখনও ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। তবে যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার জন্য রাজি থাকলেও সবুজ সংকেত দেয়নি ইরান। দেশটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের উচ্চাভিকাঙ্ক্ষী দাবি ও নৌ অবরোধের কারণে তারা ইসলামাবাদে আলোচনায় অংশ নেবে না। এদিকে একদিকে শান্তি আলোচনার জন্য তাগিদ দেওয়া হলেও অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করছে মার্কিন বাহিনী। সর্বশেষ যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS জর্জ H.W. বুশ মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। CNN বলছে রণতরী বুশ মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ার অর্থ হল অঞ্চলটিতে মার্কিন নৌবাহিনী দ্রুত আরও কয়েক ডজন যুদ্ধবিমান পেতে যাচ্ছে। যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে গেলে বা ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধে এসব যুদ্ধবিমান ব্যবহার করা হবে। এ নিয়ে বিশ্লেষকরা আশঙ্কা করেছেন মধ্যপ্রাচ্য দীর্ঘস্থায়ী যুদ্ধের ঝুঁকি রয়েছে। আরেকদিকে ইরানও জানিয়েছে তারা নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুত এবং জাতীয় স্বার্থ ও দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে। বৃহস্পতিবার বিবিসির বিশ্লেষণী রিপোর্ট বলছে উভয় পক্ষই কৌশলগত হরমুজ প্রণালীর অবরোধের কারণে আলোচনা প্রক্রিয়া এখন বন্ধ হয়ে আছে। কোনো পক্ষের কাছ থেকেও পিছু হটার কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের ধারণা হরমুজ প্রণালী বন্ধ ও নৌ অবরোধের কারণে ইরানকে অর্থনৈতিকভাবে ব্যাপক মূল্য দিতে হবে এবং এতে করে তেহরান আলোচনার টেবিলে ফিরবে এবং মার্কিন চুক্তি মেনে নেবে। বিবিসি বলছে ইরানকে অবশ্যই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, কিন্তু ইরানি মেটারা কখনো আত্মসমর্পণ করবেন না। এটি তাদের ডিএনএ সিস্টেমে নেই। দেশটির কর্মকর্তাদের বিশ্বাস তারা এই চাপ সহ্য করতে পারবে, কিন্তু একমাত্র তাদের শর্ত মানা হলে তারা চুক্তিতে আগ্রহী হবে। এবং সবশেষে হরমুজের জাহাজ ছাড়াতে সেই বিবৃতির ক্ষত সারাতে চায় ঢাকা। বাংলাদেশের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসন শুরুর পর ঢাকার এক বিবৃতিতে ক্ষুব্ধ হয় তেহরান। এর জেরে হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ আটকে দেওয়া হয়। এখন জাহাজ ছাড়িয়ে আনতে ওই বিবৃতির ক্ষত সারাতে চায় ঢাকা। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যৌথ হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। একই হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী, সশস্ত্র বাহিনী প্রধান সহ উচ্চ পর্যায়ের আরও অনেকে নিহত হন। পাল্টা পদক্ষেপ হিসেবে সৌদি আরব, কাতার ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে মার্কিন স্বার্থ লক্ষ্য করে হামলা চালায় ইরান। এই পরিস্থিতিতে 1 মার্চ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। সেখানে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে নিন্দা জানানো হয়। তবে এতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম ছিল না। এর আগে ইরানে চালানো আগ্রাসনেরও নিন্দা ছিল না। এ নিয়ে দেশে তীব্র সমালোচনা শুরু হলে 2 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি বিবৃতি দেয়। 5 লাইনের ওই বিবৃতিতে আয়াতুল্লাহ আলী খামিনির হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি শোক প্রকাশ করা হয়। পরে জাতীয় সংসদেও খামিনির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। কূটনৈতিক সূত্রের বরাতে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, শুরুতে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করতে কোনো কর্মকর্তাকে পাঠায়নি বাংলাদেশ। এই ঘটনা ইরানিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরে অবশ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গিয়ে স্বাক্ষর করেন। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের প্রথম বিবৃতি নিয়ে নিজ দেশের অস্বস্তির কথা জানান ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের বিবৃতিতে তেহরান সন্তুষ্ট নয়। গত 1 এপ্রিল দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এই নিয়ে ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ যে বিবৃতি দিয়েছে তাতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হয়নি। এ সময় স্পেনের মতো ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে জনগণের যুদ্ধবিরোধী বিক্ষোভের দৃষ্টান্ত তুলে ধরেন তিনি। সে আলোকে বাংলাদেশও সুস্পষ্ট অবস্থান নেবে বলে আশা প্রকাশ করেন। রহিমি জাহানাবাদী বলেন, বাংলাদেশের জ্বালানিবাহী 6টি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। তবে বাংলাদেশ জাতিসংঘ ও OIC এর সদস্য হিসেবে ইরানে হামলাকারী আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাতে পারত। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করার পর ঢাকার বিবৃতিতে যে তেহরান ক্ষুব্ধ তা ঢাকায় ইরানের
রাষ্ট্রদূতের বক্তব্যে পরিষ্কার। কূটনৈতিক সূত্রগুলো বলছে মূলত এ কারণেই ইরানের নৌবাহিনী বাংলাদেশি জাহাজকে হরমুজ পার হওয়ার অনুমতি দিচ্ছে না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার দাবি, হরমুজ এলাকার বাস্তবতার কারণেই বাংলাদেশ সহ অনেক দেশের জাহাজ আটকে আছে। এখানে তেহরানের বিশেষ অসন্তুষ্টির কোনো কারণ নেই। সাবেক কূটনৈতিক হুমায়ুন কবির বলেন, পররাষ্ট্রনীতির একটি নৈতিক ভিত্তি থাকতে হয়। কোনো দেশ আক্রান্ত হলে বা আক্রমণের মুখে পড়লে সেটা বাংলাদেশ সমর্থন করে না। এই নীতি বাংলাদেশ সব সময় অনুসরণ করে এসেছে। তার মতে, বাংলাদেশের কোনো বিষয়ে অবস্থান প্রকাশের ক্ষেত্রে এ দুটো বিষয় মনে রাখা জরুরি। এর ব্যত্যয় হলেই বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। সব রাষ্ট্রেরই সার্বভৌমত্ব ও পারস্পরিক সম্মানকে গুরুত্ব দিতে হয়। এবার সেভাবে না হয়েছে বলেই প্রশ্নটি উঠেছে। সম্পর্ক মেরামতে উদ্যোগী ঢাকা। মার্চের শেষ সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে। 1 এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশকে সহায়তার কথা বলেন, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ফলে 1 এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রেহিমি জাহানাবাদীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলার জয়যাত্রা সহ বাংলাদেশগামী আরেকটি অপরিশোধিত তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সহায়তা চান তিনি। রাষ্ট্রদূত জানান, এ নিয়ে যথাযথ পর্যায়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। ফলে 19 এপ্রিল তুর্কিতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদের কাছে আবারও বিষয়টি উত্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই বৈঠকে জাহাজটি যেন নিরাপদে হরমুজ প্রণালী পার হতে পারে সে ব্যাপারে সহায়তার অনুরোধ করা হয়েছে। এরই মধ্যে মঙ্গলবার 21 এপ্রিল রাতে ইরান দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের শোক বার্তা, বিশেষ করে জাতীয় সংসদে গৃহীত শোক প্রস্তাব এবং শোক বইতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার স্বাক্ষরের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান দূতাবাস হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজগুলোর নিরাপদ চলাচল সহজতর করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। 26 জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে এমভি বাংলার জয়যাত্রা। এরপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে পণ্য নিয়ে যায় জাহাজটি। 26 ফেব্রুয়ারি কাতারের একটি বন্দর থেকে প্রায় 39,000 মেট্রিক টন স্টিল কয়েল নিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করলে পরিস্থিতি হঠাৎ জটিল হয়ে পড়ে। ওই বন্দরে জাহাজটির মাত্র 200 মিটারের মধ্যে আছড়ে পড়ে মিসাইল। পণ্য খালাস শেষে পরবর্তী গন্তব্য ভারতের মুম্বাই বন্দর ঠিক হলেও আরব আমিরাতের কোস্টগার্ড নিরাপত্তার কারণ দেখিয়ে বাধা দেয়। গভীর জলসীমায় অবস্থান নেয় জাহাজটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি শুরু হলে 8 এপ্রিল সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে হরমুজের দিকে যাত্রা করে বাংলার জয়যাত্রা। কিন্তু ইরানি কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে ফিরে আসতে হয়। এরপর ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দিলে জাহাজটি আবার রওনা দেয়। কিন্তু হরমুজের 20 নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছানোর পর ইরানি নৌবাহিনী আবেদন প্রত্যাখ্যান করে ফিরে যেতে নির্দেশ দেয়। বাংলাদেশ সময় গত শুক্রবার রাত 1:30টার দিকে আগের অবস্থানে ফিরে যায় জাহাজটি। এ বিষয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ম্যানেজিং পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, সরকার যেভাবে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে তাতে আমরা আশা করি দ্রুত হরমুজ পার হতে জাহাজটি ইরানি কর্তৃপক্ষের অনুমতি পাবে। বর্তমান পরিস্থিতি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে। ঢাকায় ইরানের রাষ্ট্রদূত দিয়েছিলেন সহায়তার আশ্বাস। তারপরও হরমুজের 20 নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছানোর পর ইরানি নৌবাহিনী জাহাজটিকে ফিরিয়ে দেয়। বর্তমানে 37,000 টন সার বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের কাছে অপেক্ষা করছে বাংলার জয়যাত্রা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর অনুমতি ছাড়া সেই প্রণালী অতিক্রমের সুযোগ নেই। এখানে শুধু বাংলার জয়যাত্রা নয়, ক্যামেন আইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজও সৌদি আরবের জুয়াইমা টার্মিনাল থেকে অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামে আসতে পারেনি একই কারণে। সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন বাংলার জয়যাত্রা ভাড়ায় নিয়ে পরিচালনা করছে। জাহাজের সব নাবিক বাংলাদেশি। জাহাজটি হরমুজ প্রণালী পার হয়ে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ও ডারবানে যাওয়ার কথা ছিল।